অফিসে রোজ দেখা হয়, একসাথেই লাঞ্চ, একসাথেই প্রজেক্টের ডেডলাইন এবং হাসি আড্ডা, একে অপরের সুবিধা অসুবিধা বুঝতে পারা। কখন যে ভালো লেগে যায় বলা মুশকিল। অফিস ক্রাশ খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু এই ভালো লাগাকে কি একটা সিরিয়াস সম্পর্কের রূপ দেওয়াটা ঠিক? বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা হলো না। আজ আমরা আলোচনা করব কেন অফিস কলিগের সাথে সম্পর্কে জড়ানোটা আপনার ক্যারিয়ারের জন্য ক্ষতির কারণ এবং মানসিক শান্তির জন্য ঝুঁকিপূর্ণ। প্রথম কারণ হচ্ছে যে আপনি সারাক্ষণ একটা আতস কাচের নিচে থাকবেন। অফিসে কোনো কিছুই আর গোপন থাকে না। যখনই আপনার এবং আপনার কলিগের সম্পর্কটা একটু জানাজানি হবে, আপনারা হয়ে উঠবেন তখন আলোচনার প্রধান বিষয়। ধরুন, আপনারা দুজনে একটু আলাদা হয়ে কফি খাচ্ছেন, ফিরে আসার পর দেখবেন বাকিরা কেমন যেন একটা অর্থপূর্ণ একটা দৃষ্টি দিচ্ছে, অর্থপূর্ণ একটা হাসি দিচ্ছে। অথবা আপনাদের মধ্যে সামান্য মনোমালিন্য হলো, কালকেই হয়তো দেখবেন যে অন্য ডিপার্টমেন্টের লোকও সেটা নিয়ে কানাঘুষা করছে। ভাবেন তো, আপনার ব্যক্তিগত জীবনটা সবার জন্য একটা লাইভ রিয়েলিটি শো, কেমন লাগবে? পেশাদারিত্বের গণ্ডি পার হয়ে যাওয়া এটাও একটা বড় ঝামেলা। সম্পর্ক থাকলে তার প্রভাব কাজে পড়বেই। একটা সময় পর আবেগ এবং কাজকে আলাদা রাখা খুব কঠিন হয়ে যাবে আসলে। একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে মনে করেন, বস আপনার পার্টনারের কোনো কাজে ভুল ধরলো, আপনার কি তখন সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে আপনি কি তখন মতামত দিতে পারবেন, থাকতে পারবেন? সম্ভব কিন্তু হবে না আসলে। হয়তোবা আপনি অযথাই সবার সামনে তার পক্ষ নিয়ে কথা বলা শুরু করবেন, যা আপনার নিজের ইমেজটাকেই নষ্ট করবে। পুরো টিমের কাছে আপনার জাজমেন্ট বা আপনার বিবেক বুদ্ধি নিয়ে আসলে তখন প্রশ্ন উঠবে। সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে দেখেছেন? তৃতীয় কারণ বলি, স্বার্থের সংঘাত বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠে যেতে পারে। এটা আসলে একটা মারাত্মক সমস্যা, বিশেষ করে যদি আপনাদের মধ্যে একজন অন্যজনের সিনিয়র বা জুনিয়র হয়। মনে করেন যে আপনি আপনার পার্টনারের ম্যানেজার, আপনি কি তাকে সবার সামনে খারাপ পারফরমেন্সের জন্য বকা দিতে পারবেন? পারবেন না। অথবা আপনি যদি তাকে কোনো ভালো প্রজেক্টের সুযোগ দেন, বাকিরা কী ভাববে? হয়তোবা সে সেটা যোগ্যই ছিল, কিন্তু সবাই ভাববে এটা স্বজনপ্রীতি, ওনার সাথে ওনার একটা ইটিশ পিটিশ আছে, সেই কারণে এই কাজটা করেছে। এই যে এই একটা সম্পর্ক আপনার পুরো বছরের পরিশ্রম আর সততাকে এক মুহূর্তে প্রশ্নবিদ্ধ করে দিবে। রিস্কটা কি অনেক বড় হয়ে গেল না? ৪ নাম্বার কারণ কি? সম্পর্ক ভেঙে যাওয়ার বিভীষিকা। সব সম্পর্কই যে টিকবে এমন কোনো কথা কিন্তু আসলে নেই। এই অফিস কলিগের সাথে যখন ব্রেকআপ যদি হয়ে যায়, এই ব্রেকআপ হওয়া মানে এক কথায় একটা একটা নরকের মধ্যে ঢুকে যাবেন আপনি। নারকীয় যন্ত্রণা। আপনি চাইলেও মানুষটাকে তখন এড়াতে পারবেন না। ধরেন যে রবিবারে আপনাদের মধ্যে এক ঝগড়া হয়েছে। সোমবার সকালেই সেই মানুষটার সাথেই আবার ধরেন যে মিটিং, ৯টার সময় মিটিং। তার পাশেই বসে আপনাকে নতুন প্রজেক্টের প্ল্যান হাসি মুখে বানাতে হচ্ছে। কি একটা প্যারার মধ্যে পড়ে গেলেন। শুধু একটু কল্পনা করেন যে সেই মুহূর্তের অসহ্য একটা অস্বস্তিটা একটু ভাবেন। পালানোর কোনো পথও কিন্তু খোলা নেই। পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ব্রেকআপের ১ মাস পরে আপনি দেখলেন যে আপনার সেই সাবেক কলিগ এখন অফিসের অন্য আরেকজনের সাথেই লাঞ্চে যাচ্ছে, হাসাহাসি করছে, বা তার অন্য অন্য তার একজন পার্টনার হয়েছে। এটা আপনার কাজের পারফরমেন্সের উপরে কী পরিমাণ ভয়াবহ প্রভাব ফেলবে, আপনার মানসিক শান্তিকে কী পরিমাণ খারাপ নষ্ট করে ফেলবে, আপনি নিশ্চয়ই তা এখন বুঝতে পারছেন। তা কি আর বলে দিতে হবে আমাকে এখন? পঞ্চম একটা কারণ বলি, ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ঝুঁকি। অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে অফিস রোমান্স নিয়ে কিন্তু খুব কড়া পলিসি থাকে। যদি আপনার সম্পর্ক খারাপ দিকে মোড় নেয় এবং তা নিয়ে এইচআর পর্যন্ত অভিযোগ করায়, তবে আপনার ক্যারিয়ার কিন্তু হুমকির মুখে পড়বে। আপনাদের ব্রেকআপটা খুব বাজেভাবে হলো মনে করেন, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে হ্যারাসমেন্টের বা ফেভারিটিজমের একটা অভিযোগ আনলো। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হয়তো বা আপনার প্রমোশন আটকে গেল, আপনি একটা সাসপেনশনে থেকে গেলেন। অথবা ধরেন যে সবচেয়ে খারাপটা, যে আপনাকে চাকরিটা ছাড়তেই হলো শুধু একটা আবেগী সিদ্ধান্তের জন্য। এত বড় একটা স্যাক্রিফাইস আপনি কি করতে প্রস্তুত? দিন শেষে অফিস হলো আপনার প্রফেশনাল জায়গা, আপনার রুটি রুজির জায়গা, মনে রাখবেন। এটাকে ব্যক্তিগত জীবনের পরীক্ষার জায়গা না বানানোই ভালো। একটা জনপ্রিয় কথা আছে যে ডোন্ট ডিপ ইউর পেন ইন দ্য কোম্পানি ইঙ্ক, অর্থাৎ যেখান থেকে আয় করেন সেখানকার কারোর সাথে সম্পর্কে জড়াবেন না। ভালো লাগা আসতেই পারে, সেটাকে উপভোগ করেন, কিন্তু সেটাকে সিরিয়াস সম্পর্কের রূপ দেওয়া মানেই ওই যে ৫টি পয়েন্ট, এটার আগে ওই ৫টি পয়েন্ট আপনার মাথায় রাখতে হবে একটু আগে যা যা বললাম। কারণ একটা সুন্দর ক্যারিয়ার নষ্ট হয়ে যাওয়ার জন্য একটা ভুল সম্পর্কই আসলে যথেষ্ট। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।